এই দেশে জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। এই দেশে কোনো দুর্নীতিবাজ চিটার বাটপারের কোনো স্থান নেই এই বাংলাদেশে। এবং বাংলাদেশের র্যাব আছে, পিবিআই আছে, দুদক আছে, পুলিশ আছে, তদন্ত করলে সব বাহির হবে। এখন যারা যারা এই ইকবাল নারীর দালালের পক্ষ নিয়ে কথা বলতেছে পরে আর তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। সাবেক মতিঝিল থানা এবং সাবেক রমনা থানাতে চেক দিলে সব বাহির হবে এবং সাবেক ডিবিতেও ওই রেকর্ড আছে। কে দালাল আর কে আওয়ামী লীগের নেতা ছিল। আমরা যখন ছাত্রলীগের কোনো মিটিং করতাম বা মিছিলে যেতাম, তখন দেখছি নিজে যে ইকবাল এবং তার ভাই এবং তার বাবা সহ একসাথে হোটেল চালাইতে, এবং কতবার পুলিশ এবং ডিবি আসে রেড দিয়েছে তাদের হোটেলে। তখন ইকবাল এবং কামালকে যে কতবার পুলিশ এবং ডিবি কর্মকর্তারা এরেস্ট করেছে, এসব ওই থানা এবং ওই ডিবির অফিসে গেলে সব বাহির হয়ে যাবে। আর ইকবাল তোকে বলি, আজকে মনে আছে রমনা থানাতে মাইরের কথা? রমনা থানাতে তোকে কি মাইরটা না দিয়েছিল পুলিশ? নারীর দালালির কারণে ভুলে গেছত কি? এখন তো আমি বলি, পরে আপনার ও বলবেন। তার একটি আসল পরিচয় সব বাহির হবে। সাবেক রমনা থানাতে এবং সাবেক মতিঝিল থানাতে এবং ডিবির অফিসে চেক দিলে আজকে এই ইকবাল এবং তার ভাই কামাল দুজনেই নারীর দালাল। কিন্তু আজকে তারা আওয়ামী লীগের নাম ব্যঙ্গে মানুষকে ঠকিয়ে তারা নিজেদের অবস্থান ভালো করছে। ইকবালরা, আওয়ামী লীগ হলো তাদের কাছে বিজনেসের মতো। সব জায়গাতে চাপাবাজি, বাটপারি, চিটারি। ইকবাল এবং কামাল তারা মানুষকে ঠকিয়ে নিতে জানে দিতে না। সত্যি প্রকাশ হবে একদিন। ইকবাল বলে যে সে নাকি ছাত্রলীগ করেছে। আমি শুনে অবাক, কি বলে সে? ইকবাল এবং কামাল এবং তার বাবা এগুলি সারা জীবন মিলে করে আসছে হোটেলে নারীর দালালি। আজকে নাকি তার ছাত্রলীগ করেছে। আরে ভাই, মিথ্যা কথার ও একটা সীমা থাকে। মুক্তিযুদ্ধের সময়ে তো অনেকের জন্ম হয়েছে, তাই বলে কি সবাই যুদ্ধ করেছে কি? দেশে আইন আছে, ভালো ভালো তদন্ত কমিটি আছে, কারো কথাতে ভয় পাব না। তদন্ত হবে সব কিছুই। নারীর দালাল কিভাবে সরকারি খাত থেকে জায়গার মালিক হয়, জননেত্রী শেখ হাসিনা এটি অবশ্যই খতিয়ে দেখবে আশা করি। অনেকে জেনে বা না জেনে গালাগালি করেন, আগে সত্যিটা জেনে পরে কথা বলা দরকার। বড় বড় হাইব্রিডদের মতো ইকবাল এমন এক মানুষ যার কথাতে যে কোনো মানুষ মুগ্ধ হবে এবং অতি সহজে তার সাথে লেনদেন করলে বোঝা যাবে আসল রূপ ইকবালের। ইকবাল কত যে আওয়ামী লীগের সৎ নেতাকে ধ্বংস করেছে তার কোনো হিসাব নেই। এবার হিসাব হবে। আমরা চাই বিচার হোক, যেটা সত্যি ওইটার বিচার হবে।